এখানেও স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, সেটা হচ্ছে হালি শহরে। কিন্তু এখানে স্ত্রীকেই খুন করলেন স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, আর সেই সন্দেহে স্বামী খুন করলো। স্ত্রীর গলার নলি কেটে খুন, ছেলেকেও খুনের হুমকি যখন পালিয়ে যাচ্ছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অরুণের কাছে। অরুণ, সাধারণ মানুষ দেখে মনে করছেন এই ছবি দেখে যে এরা তো দুজন বহুদিন বিবাহিত সম্পর্ক, বিবাহের জড়িত, বিয়ে হয়েছে, তারপরেও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠছে, তারপরে খুন। একদমই তাই। দেখো অয়নদা, তার কিন্তু একটা বড় ছেলে মেয়ে আছে, তারপরও স্ত্রীকে তিনি সন্দেহ করতেন। স্ত্রী বাড়ির বাইরে গেলেই পরেই ভাবতেন, কারোর সঙ্গে কথা বললে তিনি সন্দেহ করতেন। এই নিয়ে কিন্তু দীর্ঘদিন তাদের মধ্যে একটা বিবাদ ছিল। স্বামী এরপরে ঘর থেকে বেরিয়ে যান, তিনি বাইরে থাকতেন, কখনো আসতেন কখনো চলে যেতেন। আজ সকালবেলা যখন স্ত্রী তার ঘুমোচ্ছিল ভোরবেলায়, শীত তখন ওপরের টালির চাল খুলে, প্রায় 8 থেকে 9টা টালি খুলে সে নিচে নামে। নিচে নেমে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে কোপায়। জ্যোৎস্না ঘটনাস্থলেই তার লুটিয়ে পড়ে এবং তারপর সে যখন দরজা খুলে পালিয়ে যায়, তার ছেলের সামনাসামনি হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে ছেলেকে বলে, এবার তোকে দেখে নেব, এবং শুধু তাই নয়, পরিবারে একে একে সবাইকে মেরে দেবো, এমনটাই হুমকি দিয়ে সে বাড়ি থেকে পালায়। প্রথমে তিনি গা ঢাকা দিয়ে থাকলেও বিষ্ণুপুর থানার পুলিশ কিন্তু তার খোঁজ পেয়ে যায়, তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। কার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, কি এত সন্দেহ, সেই সন্দেহের বশে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা। পরিবার কি বলছে দেখুন। আমাকে সকালবেলা ফোন করে বলছে মাকে এরকম ভাবে মেরে ফেলে দিয়ে গেছে। তবে আমি আসলাম, এখানে এসে শুনছি যে ওইখানে ঘরে ঢুকে গলায় নলি কেটে দিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। আমার বাবা সহ্য করতে পারে না আমার মাকে। সবসময় সন্দেহ ভাবে যে নিজের ছেলের সঙ্গে প্রেম করে, নিজের বিয়ের সঙ্গে প্রেম করে, নিজের জামাইদের সঙ্গে প্রেম করে। সবসময় উনি এগুলো নিয়ে অসন্ত, খুব সন্দেহবাদী। তার সঙ্গে ওনার দিদিও আছে। ওনার দিদি এখন বলছে যেন আমার দাদাকেও যেন মেরে দেয়, আমাদেরকেও যেন মেরে দেয় ওনার ভাই। এটা বলছে ওনার দিদি। আমরা চাইছি ওনার দিদিরও শাস্তি হোক আর ওনার ফাঁসি হোক, উজ্জ্বল মন্ডলের ফাঁসি হোক। রাতের বেলা ঘুমাচ্ছিল, তখন আমার শ্বশুর তালি খুলে ঢুকে আমার শাশুড়ির ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলেছে। আগা করেই আমার শাশুড়ির উপর টর্চার করতো। আমার শ্বশুর উজ্জ্বল মন্ডল। হ্যাঁ, আর ওনার দিদি ওনাকে সাপোর্ট করতো। হ্যাঁ, ওনার সন্দেহ রোগ ছিল একটু আমার শাশুড়ির উপর। এর আগেও আমরা কেস করেছি, ওনার নামে কেস আছে থানায়। আর এইটা এখন পুরো উনি আগেই বলেছিল আগে মারবো, আমার শাশুড়ির আগে মারবে, তারপর আমার স্বামীরা উনি মারবে, তারপর আমাদেরকে মারবে। ওইভাবে কাটে না, কুমড়া কাটেছে। এই সমস্ত জায়গা কুচিয়েছে, এই জায়গা কুচিয়েছে, এই জায়গা কুচিয়েছে। আমি চাই শুধু ঝুলানো হোক, ফাঁসি হোক। উজ্জ্বল আমার মেয়ে জামাই, আমার জামাই হয়, তার ফাঁসি চাই, আর কিছু চাই না উজ্জ্বলের। এবার কোটিপতি চোরের খবর। কোটিপতি চোর দেখিয়েছিলাম, তার বিরাট প্রাসাদের মতো বাড়ি, সেইগুলো দেখাই আরো একবার। বিরাট প্রাসাদের মতো বাড়ি, চোরের বাড়ির অন্দরমহল, ঝাড়বাতি থেকে আরম্ভ করে দামি দামি আসবাবপত্র সব রয়েছে। বারও ছিল, 25 লাখি বার কালকে দেখিয়েছিলাম, 25 লাখি বারও আছে ওই চোরের। কোটি কোটি টাকার সম্পত্তি না, জিম বার এগুলো তো আছেই, এছাড়াও একটা রেস্তোরাঁর হদিশ পাওয়া গেল। কোটিপতি চোরের স্বপ্নপুরী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ বাওয়ালি শখের বাজারে। এই নোদাখালীর চোর অমিত দত্তর কারবারের শেষ নেই। বিলাসবহুল বাড়ি, 25 লাখি বার, এবার রেস্তোরাঁ। 2 বছর আগে রেস্তোরাঁ খোলে ওই চোর অমিত দত্ত, কিছুদিন চলার পর বন্ধ রেস্তোরাঁ। আর চোরের রেস্তোরাঁ, তার আবার চারিদিকে সিসি ক্যামেরা। প্রথমে একটা এই ট্যাক্সি মতন এসছে, তার মধ্যে কালো বিড়াল এরকম নিয়ে এসেছিল। 2 কাঠা 3 কাঠা জায়গা কিনেছে, তার মধ্যে একটা তিরপল খাটিয়েছিল। এইটুকুনি দেখেছি, যে এখন যে এরকম সিস্টেম আমরা কোনোদিন দেখিনি। ভিতরে যে এত কিছু জায়গা, কিছু এই বাথরুম কিংবা ঝাড়বাতি, ডাইনিং টেবিল ফেবিল, এরা জীবনে আমরা দেখিনি। কি করে জানবো যে এরকম এর ভিতরে যেরকম চলছে। শখের বাজারে স্বপ্নপুরী করেছে, ভাবছি যে হয়তো ওনা ভিলা, উনি ওখানে কতদিন চালালো, ওখানে সব যেত সব ছেলেরা। তারপর কি হলো, বন্ধ হয়ে গেল, পড়ে আছে চাবি দিয়ে, এই পর্যন্ত জানি। কিছুদিন হয়েছে আর কি ভিলাটা।